হ্যালো বন্ধুগণ, আজ 21শে আগস্ট বুধবার। আজ থেকে প্রায় 12 দিন আগে একজন ডক্টর, যারা কিনা নিজের জীবন উৎসর্গ করে প্রতিনিয়ত প্রচুর লোকের জীবন বাঁচিয়ে চলেছে, কিন্তু 9ই আগস্ট আরজিকার কলেজের একজন মহিলা ডাক্তার, তিনি দুদিন অবিশ্রান্ত কাজ করে এবং কাজ শেষ করে যখন তার রুমে ক্লান্ত শরীর নিয়ে ঘুমাতে যায়, তখন কিছু ছেলে তাকে ধর্ষণ করে এবং খুবই নির্মমভাবে হত্যা করে। তার প্রতিবাদেই আজকে জটেশ্বর ছাত্র সমাজের পক্ষ থেকে একটা প্রতিবাদ মিছিল বার করা হয়েছে। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা শুধু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এবং ফেসবুকে স্টোরি না লাগিয়ে সবাই ঘর থেকে বেরিয়ে আসো এবং মিছিলে যোগদান করো, কারণ আমাদের বাড়িতেও মা বোন আছে। আর এখন যদি দোষীরা উপযুক্ত শাস্তি না পায়, তাহলে হয়তো আমাদের মা বোনেরাও আর কিছুদিন পর ঘর থেকে বেরোতে পারবে না। তার জন্য চলো আমরা সবাই প্রতিজ্ঞা করি, দোষীরা যদি উপযুক্ত শাস্তি না পায়, তাহলে আমরা এর থেকেও গুরুতর আন্দোলনে নামব। We want justice. Justice, justice. We want justice. Justice, justice. আরজিকর কাণ্ডে দোষীদের আড়াল করা চলবে না। আরজিকর ধর্ষণ কাণ্ডে দোষীদের আড়াল করা চলবে না। We want justice. We want justice. We want justice. We want justice. আমরা সবাই দোষীদের শাস্তি চাই। দোষীদের শাস্তি চাই। We want justice. We want justice. যুব সমাজ দিচ্ছে না, যুব সমাজ দিচ্ছে না, যুব সমাজ দিচ্ছে না, ছাত্র সমাজ দিচ্ছে না, ছাত্র সমাজ দিচ্ছে না, ছাত্র সমাজ দিচ্ছে না, মা বোনেরা দিচ্ছে না, মা বোনেরা দিচ্ছে না, বিচার চাই, বিচার চাই।
আমরা এখানে কিছুক্ষণ নিরবতা পালন করবো। আমরা এখানে একটু নিরবতা পালন করবো। এরপরে আজকের এই যে প্রতিবাদ মিছিল, এই প্রতিবাদ মিছিলে আপনারা সবাই সদস্য হবে। সম্পূর্ণরূপে আয়োজন করেছিল জটেশ্বরের ছাত্রছাত্রীগণ। আমরা জানি কিছুদিন আগে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এন্ড হসপিটালে যে একজন, আমরা বিশ্বাস করি এটা কোনো একজন বিশেষ ব্যক্তির কাজ নয়, এর পিছনে কিছু লোকের মদত রয়েছে এবং সরাসরি কয়েকজন লোক অন্তত পক্ষে যুক্ত রয়েছে। কিন্তু আমরা সেই মেয়েটির পক্ষ থেকে সুবিচারের আশায় ছিলাম, কিন্তু কিছুতেই আমরা সুবিচার পাচ্ছি না। তাই আমরা এখানে শুধুমাত্র জটেশ্বরের ছাত্রছাত্রীগণ যে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে, আমরা তাতে কিছু অভিভাবকও সামিল হয়েছি। এটা কোনো রাজনৈতিক ব্যানারে আমরা মিছিল করছি না, এটা আমাদের ট্রেইলার মাত্র। এরপরেও আমরা যদি এই পাশবিক হত্যাকাণ্ডের সুবিচার না পাই, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে আমরা জটেশ্বরবাসী ঝাঁপিয়ে পড়ব এই আশা রাখছি। এবং আমাদের সকল গার্জিয়ানের কাছে এবং সকল ছাত্রছাত্রীদের কাছে আমরা আশা রাখছি যে এরপরেও যদি আমাদের পথে নামতে হয়, আমরা বৃহত্তর আন্দোলনে আমরা সবাই হাতে হাত মিলে একসাথে আমরা নামবো, এইভাবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব। এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা চাচ্ছি সুবিচার পাই এবং আমরা এরপরেই 1 মিনিটের নীরবতা পালন করব। আমরা জানি কিছুতেই কিন্তু যে ধর্ষণ কাণ্ড হয়ে গেছে এবং পাশবিক অত্যাচার করে মেয়েটিকে খুন করে দেওয়া হয়েছে, একজন লেডি ডক্টরকে, এবং যে ডাক্তার আমাদের সমাজের জন্য তৈরি হচ্ছিল এবং অনেকটা তৈরি হয়ে গিয়েছিল আমাদের সমাজের ভালোর জন্য, কিন্তু একজন বিশেষজ্ঞ ডাক্তারকে আমরা হারালাম। এবং আমরা যদি তার জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করতে পারি, আমরা তার খুনিদের জন্য এবং তার আত্মার শান্তি তাহলে কিছুতেই আমরা দিতে পারবো না। এবং আমরা চাই
নীরবতা পালনের মাধ্যমে আমরা সুবিচারের আশায় প্রশাসনের কাছে আমরা এই কামনা করব যে মেয়েটির জন্য অন্ততপক্ষে সুবিচার যেন আমরা পাই, সেই দিকে আমরা নজর রাখবো। এবং যদি আমরা কিছুদিন অপেক্ষা করব, যদি আমরা উপযুক্ত সেই শাস্তি না পাই যারা এই ষড়যন্ত্রকারী ছিল এবং অপরাধী ছিল, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। এবং তখন আমরা সকল শ্রেণীর লোকদের কাছে আমরা আবেদন রাখবো যে চলুন আমরা জটেশ্বরবাসী হাতে হাত রেখে আমরা একসাথে এরকম প্রতিবাদ আন্দোলন আরো বৃহত্তর গড়ে তুলব। আমরা এই আজকের মিছিল শেষ করব 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। আমরা যখন মাইকে ঘোষণা করব, আপনারা সবাই মোবাইল সাইলেন্স করে মেয়েটির আত্মার উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করবেন। শেষ।